আজকে বানাইছিলাম ডিমের চচ্চড়ি। আর এটা ডিমের চচ্চড়ি খেতে খুবই টেস্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ছোট আমি ভালো আছি। অফিস থেকে আসলাম 8টায়, মূলত ছুটি হয়েছে 8টায়, কিন্তু আইসি 8টা 15-তে, কারণ কাজের সমস্যা। আর আমার ডাইকে নিয়ে গেছিল চেম্বারে। তো তারপর আয়া আসলে মনটাও খারাপ, তো কি কি রান্না বান্না করতে হয়। তো আপনারা আবার বলবেন যে মনটা খারাপ আবার হাসে গেলে, আসলে ক্যামেরা ধরলে আমার হাসি আসে, তো তার জন্য আর কি নিয়ে নিছি ডিম আর আলু। ডিম আলু দিয়ে একটা আজকে ডিমের চচ্চড়ি বানাবো। তো বরাবর তো আপনারা সবসময় মাছের চচ্চড়ি খান, তো আজকে একটা ডিমের চচ্চড়ি বানাই, সেটা দেখেন। তো আসলে মনটা খারাপ, তারপর হাসি পায়, কারণ ওই যে ক্যামেরা অন করা থাকে তার জন্য আর কি। তো প্রথমে না আলুগুলা কাটতে নিছি, আর আলুগুলা কাটতে নিয়ে তারপরে না পেঁয়াজ রসুন কাটতে নেবো। আলুগুলা কাটা শেষ হয়ে গেলে আলুগুলা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবো। পানি দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে আলুগুলো একটা বলে তুলে নেবো। আর আলুগুলো একটা বলে তুলে নিয়ে চলে গেছিলাম চুলা পারে। আর চুলা যেহেতু রুমে আছে, তো আসলে দূরে যাইতে হয় না, কিন্তু তারপরে মুখ দেখালে আয় পরে আর কি। তো এখন ডিমগুলো বাজিয়ে নিতে হইব। যেহেতু ডিমের চচ্চড়ি বানাবো, ডিম সাধারণত ডিম কে আসলে একটা অন্যভাবে একটু করে নেওয়ার জন্য আসলে ডিম এভাবে পোস্ট করার মতো সিস্টেম করে নিচ্ছি। তো এখানে পোস্ট করার মতো দিয়া তারপর একটু লবণ সেটা দিয়া তারপর এটা ভালোভাবে মানে একটু আওলায় নিতে হইব। আওলায় নিলে এটা ডিমের সুন্দর একটা চচ্চড়ির মতো একটা শেপে আসবে। তো সেই শেপ আসা গেলে তারপরে এই ডিমগুলোকে একটা আলাদা পাত্রে উঠায় নিতে হইব। তো এদিক দিয়ে আলাদা পাত্রে উঠানো হয়ে গেলে তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিব, সয়াবিন তেল দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলে কিন্তু এই পেঁয়াজ কুচি কিন্তু খুব লাল লাল করে ভাজিয়ে নিতে হইব। আর এদিক দিয়ে পেঁয়াজ কুচি ভাজা শেষ হয়ে গেলে একটু সামান্য পানি দিয়ে দিব, যেহেতু তেল কম দেই তার জন্য পানি দিয়ে দিলাম। তার পানি দেওয়া শেষ হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া আর বেশি পরিমাণ লবণ মরিচের গুঁড়া দিব, কারণ আজকের তরকারিটা একটু জাল জাল রান্না করবো। যেহেতু আমার জিরা দিতে ভুলে গেছিলাম, তাই না জিরাটা এনুই দিয়ে দিলাম। তো তারপরেও কিন্তু টেস্ট হবে, জিরার গ্রান আসবে আর কি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, আর যখন তেল তেল ভাসে উঠবে তখনই দিয়ে দিতে হবে সেই আলুগুলো দিয়ে একটু এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু এরপরে এখানে ডিম যাবে। তো একটু সুন্দরভাবে কষিয়ে নিতেছিলাম। আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব সেই ডিমগুলা যে ছিল, সেই ডিমগুলা যে বাজিয়ে রাখছিলাম ওইগুলা। আর ওইগুলা দিয়ে তারপর আরো ভালো করে 5 মিনিটের মতো কষাই নেবো। ডিম আলু আর এই মশলা অ্যাডজাস্ট হওয়ার জন্য একটু ভালোভাবে কষাই নিতে হবে। আর এগুলো ভালো মতো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। আর পানি দিয়ে দিব, আর পানি দিয়ে তারপর এটা আর একটু মিক্সিং করবে, একসাথে মিক্সান করবো। আর মিক্সিং শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব মূলত মরিচ, আর এগুলো কাঁচামরিচ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো মূলত 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ফিরে এলাম, আয় দিয়ে এটা তো একদম ঝুল ঝুল হয়ে গেছে। তো বানাইতে চাইছিলাম ডিমের চচ্চড়ি, হয়ে গেছে ঝুল ঝুল। তার জন্য আর কিছু করার নেই, একবার লাড়াচাড়া দিলাম। লাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢাকিয়ে এই চুলাটা একদম হিট বাড়াই দিছি, যেন এটা চচ্চড়ি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। আর 20 মিনিট পর যা দিয়ে এটা তো অলমোস্ট হয়ে গেছে চচ্চড়ি। তো এখন এই চচ্চড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো বলতে পারেন। তো এখানে কিন্তু আপনারা জিরা পাউডার দিতে পারেন, হয়ে গেলে উপরে একটু জিরা পাউডার দিবেন, যেহেতু আমার ছিল না তাই আমি দিই নাই। তো আমার তরকারি হয়ে গেছে, নামাই নিলাম। তো এটা তখন সার্ভ করার পালা। প্রথমে একটা বাটি নিয়েছে, আর সেখানে দেখে একদম চচ্চড়িটা কেমন। মূলত বাড়িতে নেওয়ার কারণ হলো ফাইনাল লুকটা দেখানোর জন্য। এবার তো আমার খুব খিদা লাগিয়েছে এই ফাইনাল লুক দেখা। তো ডিমের চচ্চড়ি আসলে এইভাবে রান্না করলে খুব বেশি টেস্ট হয়। আপনি কিন্তু এইভাবে রান্না করে টেস্ট করতে পারেন, তো কেমন লাগে সেটা কিন্তু জানাতে পারেন। তো প্রথমে এই যে ভাত নিয়ে নিছি, আর ভাতের পরিমাণে সামান্য পরিমাণ ডিমের চচ্চড়ি নিয়ে নিছি। আর ডিমের চচ্চড়ির সাথে কিন্তু এই লেবু না হলে জমবেই না খাবারটা। তো এদিক দিয়ে ডিমের চচ্চড়ির উপরে যখন আপনি এই চচ্চড়ির উপরে যখন আপনি এই লেবুর সাইলেসের রস দিবেন, আর ভাত ভালো করে মাইকা তারপরে এক লঙ্কা মুখে দিবেন, ও এটাতে এত টেস্ট, এটা বলার বাহিরে। তো আপনারা কিন্তু ট্রাই করবেন কেমন লাগে। আমার তো আজকে খুব ভালোই লাগলো খাওয়া দাওয়াটা। তো এটাই ছিল আমার আজকে ভিডিও, কেমন লাগলো সেটা জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাই টাটা বাই বাই।